ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব। এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে। নমস্কার বেলডাঙ্গা, প্রত্যেককেই আমি আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস, এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনও সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম, আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুনদা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন, এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না, আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে। তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? পৃথিবী আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো, সবাই সবার পাশে থাকবো। কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাইয়ের যে দল, সেই দল আগামী দিনে কি কাজ করছে। তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে, আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার। আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি বেশি কিছু বলবো না, প্রত্যেকেই আছে, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন। একটা কথা বলবো আপনাদের কাছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, হো হো ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, হো হো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজারভার, যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়াতলে সামিল হয়েছেন গোলামকে ডেকে নিচ্ছি। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই নবাবকে নাথুরাম গোডসের, সাভারকারের অবৈধ সন্তান, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে। উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমায়ুন কবিরের সঙ্গে নেই, মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে, কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন। আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে, মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আরএসএস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয়। যে সেকুলারিজম কি বলে, গোমাংসের নামে কালকে আমরা দেখলাম, পরশুদিন রাত্রিতে বেতুয়ার, আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে। ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয়। আমাদের সেকুলারিজম বলে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে। আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব। যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে, আমার সেকুলারিজম বাবা ভীমরাও আম্বেদকরের সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব। আমরা সেই সেকুলারিজমকে সম্মান করি, সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে সেকুলারিজমকে সম্মান করি। তাই সেই সেকুলারিজমকে সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি। এই মুর্শিদাবাদের জেলা নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ। ধন্যবাদ গোলামকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে ট্রাস্ট হুমায়ুন কবির মহাশয়ের উদ্যোগে যে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল রানা, তাকে ডেকে নিচ্ছি। মঞ্চে